তাহলে দেখেন আমাদের ক্লাসটা হবে 36টা ক্লাস, 32টা ক্লাস হবে আমাদের টপিকের উপর। প্রথমে একটা ওরিয়েন্টেশন ক্লাস, তারপর 31টা ক্লাস হবে আমাদের টপিকে, ক্লাস নাম্বার 1 আজকে। সো এরপরে আপনি আরও 31টা ক্লাস পাচ্ছেন মূল টপিকে, এবং 4টা ক্লাস শেষে যে 4টা ক্লাস, একটা ফাইবার, একটা ফ্রিল্যান্সার, একটা পোর্টফোলিও অ্যান্ড একটা হচ্ছে ওভারভিউ, টোটাল ওভারভিউ। এই 36টা ক্লাস শেষে আপনি একজন পরিপক্ক ডিজাইনার হিসেবে আমি আপনাকে ধরতে পারি যদি আপনি প্র্যাকটিসটা ঠিকভাবে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 36টা ক্লাস আপনারা কি প্রতিদিন একটা করে ক্লাস চান, নাকি একদিন বাদে একদিন ক্লাস করবেন, এটা একটু আপনারা বলবেন এখন। ভাইয়া, জি জি। বলছি ক্লাসের উপর ডিপেন্ড করবে। ক্লাসটা যদি একটু বেশি জটিল হয় তাহলে প্র্যাকটিসের ক্ষেত্রে একটু সমস্যা। এখন একদিন পর পর যদি হয় তাহলে আমি একটা দিন ফুল ওই যে ক্লাসটা নেবেন আপনি সেই ক্লাসটার উপর প্র্যাকটিস করতে পারলাম, একটু লং টাইম পেলাম, আমি ভুল ভ্রান্তিগুলো ধরতে পারলাম, পরবর্তী ক্লাসের আগে আমি আপনাকে আবার জানাইতে পারলাম। এই জন্য মনে হয় একদিন আচ্ছা, পর পর ক্লাস করলে বেশি ভালো হয়। খুবই ভালো, কোনো সমস্যা নেই, একদিন পর পর, ঠিক আছে। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো দেখেন প্রথম থেকে যদি একটু আসি, ভিডিও দিব আপনাদেরকে বলেছিলাম, ডিসকর্ড একটা অ্যাকাউন্ট থাকবে আমাদের, সেখানে আমরা যুক্ত হয়ে সকল ফাইল পেয়ে যাব। এবং এখানে কেন এটা করেছি দেখেন, এটা আরও জটিলতা, এটা না হলে আমার জন্য ভালো হতো, কিন্তু আপনাদের জন্য আমি এটা করেছি। ডিসকর্ড গ্রুপে এখানে আমি ডিসপ্লেতে একটা জিনিস নিয়ে কাজ দেখাচ্ছি, একটা ডিজাইন দেখাচ্ছি। সো ওই ফাইলটা বা একটা ফটোর পর এডিট দেখাচ্ছি, আপনাদেরকে ওই সেম ফটোটাই আমি ডিসকর্ডে দিয়ে দিব। আপনি ডিসকর্ড থেকে ফটোটা পেয়ে গেলেন। আর আমি মানে টিচার যেভাবে কাজ করছে, যেখানে ক্লিক করছে আপনি সেখানে কাজ করছেন, সেখানে ক্লিক করছেন, তাহলে আর কি হবে যে আপনি এক্সাক্ট প্রজেক্টটা আপনি শেষ করতে পারবেন। না হলে আমি এখান থেকে একটা ফটো গুগল থেকে ডাউনলোড করলাম, ধরেন যে ক্যাটস, ডগ, এই রিলেটেড কিছু একটা, অ্যান্ড সেম ক্যাট সেম ডগ যে আপনি আপনার ইয়েতেও পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এই জন্য অ্যাজ ইট ইজ যেন আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টে রেখে কাজটা করাতে পারি, যার কারণে ডিসকার্ডটা করা। এই জন্য একটু সবাই প্লিজ কাইন্ডলি এটা একটু করে নিতে হবে। অবশ্যই ডিভাইসটা লগ ইন থাকতে হবে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট ওইটা থেকে ডাউনলোড করে আপনার মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটা কাজ আছে ওটা করতে ফেলতে পারবেন। আচ্ছা, টুলস হচ্ছে আমাদের থাকবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। প্রথমে ধরেন আমাদের ফটো এডিট বা এই রিলেটেড জিনিসটা আমরা শুরু করব। দ্বিতীয়ত আমরা ইলাস্ট্রেটর মানে ভেক্টর আর্ট, যেটা আমাদের ক্লায়েন্টের মোস্ট চাহিদা, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার এটসেট্রা, এইগুলো নিয়ে আমরা কাজ করব। সো দুইটা টুলস থাকতে আমাদের। এখন হচ্ছে যে আমাদের দেখেন গ্রাফিক ডিজাইনটা শুধুমাত্র শিখে, মানে গ্রাফিক্স আসলে পারে তো অনেকেই, আপনিও হয়তো বা টুকটাক অনেক কিছু পারেন যারা প্রিভিয়াস স্টুডেন্ট, কিন্তু এইটা শিখে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে এই প্রোডাক্টটা সেল করা, বা এই প্রোডাক্টটা 100% মানে একটা যে কোনো একটা প্রোডাক্ট 100% শিখে সেটা দিয়ে আর্নিং করা, এটা একটা আলাদা জিনিস, যেটা আমরা মানে কিছু কিছু ক্লাসে উদাহরণ দিব, কিছু কিছু জায়গায় আপনারা নোটস করবেন। সো যেটা বলতে চাচ্ছি যে নোটসটা খুব বেশি ইম্পর্টেন্ট। নাহলে শুধু নোটসটা থাকলে, শুধু কাজ করে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন না, যেটার কারণে আসলে আপনার আর্নিং প্রসেসে গিয়ে কিন্তু একটা বড় ধাক্কা খাবে। আমরা মোটামুটি ফ্রিল্যান্সিংয়ে মুভ করব 30টা ক্লাসের পরেই। আর সেমিনার রাখবো, 2-3টা ব্যাচের সেমিনার রাখবো, আমরা সেখানে বোঝাবো, সেখানে লাইভে আপনাদের নিয়ে কাজ করাবো, যাদের মানে এক্সপেরিমেন্ট আমরা বুঝবো যে যার কোয়ালিফাইড সে এখানে ফিট আছে, তাকে চেষ্টা করব আমাদের প্রজেক্টে নিয়ে কাজ করানোর। সো কয়েকটা বিষয় আপনারা খুব ক্লিয়ার থাকেন এখানে, যে ক্লাসে যত রকম সুযোগ সুবিধা আছে এবং আমি এখন পর্যন্ত বলেছি এগুলো আপনারা পাচ্ছেন, এবং এইগুলোকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সাকসেস। আদারওয়াইজ মানে একজন মানুষ কখনো একজনকে বোঝায় বকাবকি করে লাইনে আনা সম্ভব না। মানে ব্যক্তি লাইফে আমাদের পরিবার থেকে আমরা যেটা শিখি, আব্বুর বকাবকি শুনে যেটা শিখি, মানে দিন শেষে ওইটাই করি যেটা আমি আপনি চাই। আসলে আব্বুর কথা যদি সবকিছু শুনতাম তাহলে হয়তো আজকে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে এখানে থাকতাম না, কারণ আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানাবে, আমার আম্মুর ইচ্ছা ছিল আমাকে টিচার বানাবে। সো ওইটা তো আসলে শুনি না, দিন শেষে যেটা শুনি সেটার মানে ফল ভোগ করি আমরা, সেটার ইয়ে করি। সো ওইটা আমি আপনাকে বলবো যে আমি জানি না আপনি কি করবেন, তবে ক্লাসের পারপাসে যদি আপনি সঠিকভাবে শিখতে চান, জানতে চান, আপনার নোটস থাকতে হবে, আপনার মনোযোগ থাকতে হবে, এবং আমার সাথে প্রচুর বকবক করতে হবে ক্লাস রিলেটেড। মোটামুটি আমরা যেটা বললাম যে তাহলে ক্লাস থাকছে, আপনাদের ডিসকার্ড সাপোর্ট থাকছে, আপনাদের 36টা ক্লাস থাকছে, এবং একজন ফ্র্যাঙ্কলি টিচার থাকছে। এখন আজকে থেকে 36টা ক্লাস হিসাব করার দরকার নেই। ধরেন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে, অনেকে ডিসকার্ড বুঝতেছেন না, অনেকে ফটোশপ কি বুঝেন না, অনেকের ফাইল নেই, অনেকে ইনস্টল করতে পারছেন না, এরকম হতে পারে। একটা বা দুইটা ক্লাস আপনাদেরকে এইগুলো আমি এক্সট্রা বুঝাই দিব, এগুলো ক্লাস হিসেবে কাউন্ট করব না। সো একটু যারা মানে অ্যাডভান্স লেভেলে আছে তারা প্লিজ, তাদের কাছে অনুরোধ, নতুনদের যদি এতটুকু স্যাক্রিফাইস করতে হবে একটু বিনয়ের সাথে এটা দেখবেন, বিরক্ত হওয়ার দরকার নেই।
আমি প্রয়োজনে আপনাদের জন্য আলাদা কি ব্যবস্থা করা যায় বা আলাদা কোনো গাইডলাইন দেওয়া যায় আমি সেটা ব্যবস্থা করব, কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য অ্যাপস নেই, এটা ডাউনলোড করতে হবে, সেটিং বুঝতেছি না, কাস্টমাইজ করতে হবে, গ্রুপ বুঝতেছি না, এই সমস্যাগুলো একদিন 2 দিন 3 দিন থাকবে। সো ওইগুলো আমি আস্তে আস্তে রিফাইন করে দেবো সবাইকে। এখন আপনারা একটু প্রশ্ন করবেন বা আপনাদের যেটা জানার ইচ্ছা আছে আমাকে বললে আমি চেষ্টা করবো সেটা একটু দ্রুত আপনাদেরকে রিকভারি করে দেওয়া বা প্রশ্নের উত্তর দেওয়ার আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভর্তি হওয়ার থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কোশ্চেন আমার মাথায় আছে যে আমি মনে করেন আমি খুব খারাপ স্টুডেন্ট, ঠিক আছে? এখন আমি সফলতা না পাওয়া পর্যন্ত বা সফল না হওয়া পর্যন্ত কি আপনারা আমাদের সাথে আছেন? আছি। এটা আপনি আমার যত খুব হ্যাঁ জানার ইচ্ছা ছিল। আচ্ছা, আপনি যতক্ষণ না সফল হচ্ছেন, কথা হচ্ছে যে আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ আমি আপনার পাশে আছি। সে 2 বছর লাগুক 5 বছর লাগুক। এখন আপনি হেলামি করছেন কিনা বা আপনি আসলেই না ক্লাসটা না না, ঠিকভাবে আমি তো করছেন কিনা করবোই এটা, না। হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার উপর। মানে কি হয় যে হ্যাঁ, সাপোর্ট তো ধরেন যে আপনি আছেন, মানে আমি তো এরকম না যে শুধুমাত্র আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আছি। সো আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকগুলো ব্যাচ আছে, সবাইকে সাপোর্ট দিব। সো আপনিও তার মধ্যে একটা মানুষ। এখন আপনি কত দ্রুত এইটাকে আমার কাছ থেকে বুঝে নিয়ে রিকভারি করে ফেলতে পারবেন, না এই ভাইয়া, এই আসলে হ্যাঁ। কি আছে যে ওই যে আপনি বলছেন যে 36টা ক্লাস, হুম, অনেক ক্ষেত্রে আছে যে ওই 36টা ক্লাস পর্যন্তই শেষ, তারপরে আর কারোর সাথে যোগাযোগ করা যায় না, কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারছি। না এইরকম আসলে কোনো কিছুই হবে না। আর 36টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ক্লাস পিরিয়ড শেষ হলো, এরপর সাপোর্টিং যেটা সেটা অ্যাবাকাস লাইফ টাইম আপনাকে প্রোভাইড করবে। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। সো আপনারা যদি লেগে থাকেন আমি বলবো যে এখানে ম্যাক্সিমামই আপনারা একটা ফ্রিল্যান্সিং একটা আর্নিং করতে পারবেন। যেটা হয় আমরা দেখেন যে মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই যে 3টা মার্কেট প্লেস না, এর মধ্যে আটকে আছেন আপনারা নতুন, আপনারা বুঝতেছেন না যে আপনারা কোথায় আটকে আছেন। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক মানে বর্তমান যে অবস্থা, আমরা তো আসলে বাংলাদেশে বসবাস করি, আমাদের ফ্ল্যাগটা লাল সবুজ, তো ওইটা সব জায়গায় দেখা যায় লাল সবুজ। মানে কেন এটা বললাম, মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি ব্যাপারটা। আপনি কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওইটার পাশে একটা ফ্ল্যাগ দেখায় না, সো ওরা বুঝে যে এদের সাথে কাজ করে মজা আছে। বাংলাদেশি আমাদের সাথে কাজ সহজে কেউ করতে চায় না, এটা হচ্ছে প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বললাম। সো ফাইবার, আপওয়ার্ক ওইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বর্তমানে মানে ফাইবার যদি একটা গিগ আমরা র্যাঙ্ক করি, মানে গিগ আমরা আপলোড করি, ওই গিগটা দেখা যাচ্ছে যে হুট করে র্যাঙ্ক করছে, প্রতিদিন আমার 2000-5000 ইমপ্রেশন, হুট করে ওইটা র্যাঙ্ক থেকে ডাউন করে গেল। তখন আমাদের মতো স্লো ফ্রিল্যান্সার যারা, স্লো ফ্রিল্যান্সার বলতে আমরা সিঙ্গেল এইরকম ছোট ফ্রিল্যান্সারদেরকে বোঝাচ্ছি। তো তাদের জন্য কি হয়, প্রথমেই আমরা একদম ডিমোটিভ হয়ে যাই, আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলি। হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে একদিন ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, যেটা আমার হয়েছিল 2022-এর দিকে। এরপরে আমি অনেক কষ্ট করে আমার নতুন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লেগেছে। সো এইরকম সমস্যাগুলো আমরা ফেস করে আসছি ফাইবার, ফ্রিল্যান্সার মতো জায়গা, যেগুলো বড় বড় প্ল্যাটফর্ম, অনেক অনেক কম্পিটিশন, আমাদের মতো ছোট ছোট মানুষের ওইখানে আসলে না থাকাটাই বেটার, এবং থেকে নিজের ক্যারিয়ার এবং সব কিছু নষ্ট করে ফেলছি এই জিনিসটার বাইরে। এটা তো আপনাদের করে দিব, আমি আপনাদেরকে অ্যাভয়েড করতে বলছি না ফাইবার, ফ্রিল্যান্সার, এটা আপনারা করবেন। এটার পাশাপাশি আপনি লোকাল মার্কেট প্লেস থেকে একজন গ্রাফিক ডিজাইনার কিভাবে নিজের ক্যারিয়ারটাকে মোটামুটি একটা লেভেলে নিয়ে যেতে পারে, বা মোটামুটি লেভেল পর্যন্ত আমি আপনাকে দেখাবো। এরপরে কিভাবে সেটাকে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবেন, এটা আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে। তবে লোকাল মার্কেটে একজন গ্রাফিক ডিজাইনার কিভাবে কাজ করবে, এইটা আমি আপনাদের সাথে চেষ্টা করব লাইভ প্রজেক্টে মানে মার্কেটিং দেখানোর। ভাই একদম, আসলে আমি তো মার্কেটার না, আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো আমি কিভাবে মার্কেট থেকে কাজ নেই, এইটা একটা মার্কেটিং, এইটা আমি আপনাদেরকে শেখাবো। বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হুম, লোকাল মার্কেট প্লেস বলতে আমরা কোন মার্কেট প্লেস গুলোকে আচ্ছা বুঝি? দেখেন, লোকাল মার্কেট প্লেস মানে প্রথমত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমাদের কাছে আছে এখন আপাতত ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। আর লোকালে বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই কয়টা। এইটার মধ্যে আবার ভালো আছে লিঙ্কডইন। লিঙ্কডইনে যে পরিমাণ ক্লায়েন্ট থাকে, তো এটা আপনি চিন্তাও করতে পারবেন না। ধরেন আপনার সমগ্র পৃথিবীতে অ্যাজ এক্সাম্পল আপনার পৃথিবীতে 100 জন ক্লায়েন্ট আছে আপনার। সো এই 100 জনের মধ্যে ধরেন 10 জন মানুষ আছে আপনার ফাইবারে, বাকি যে 90 জন মানুষ, কেউ আছে ফেসবুকে, কেউ আছে ইউটিউবে, কেউ আছে টুইটারে, কেউ আছে লিঙ্কডইনে। তবে লিঙ্কডইনের সংখ্যাটা ওই যে 60+ বলতে পারি আমি, কারণ
লিঙ্কডইন এমন একটা ব্যাপার, লিঙ্কডইন আমার প্রফেশনাল ব্যবহার করে। আমরা যেমন যে ফেসবুকটা চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম একটা ফেক অ্যাকাউন্টে, লিঙ্কডইনটা ওইরকম না। লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা ব্যবহার করে ম্যাক্সিমাম সব ভেরিফাইড। আমার হচ্ছে যে লিঙ্কডইন করতে গেলে আমার পাসপোর্ট শো করা লাগে, আমার ড্রাইভিং লাইসেন্স শো করা লাগে। সো ওইখানে ওই ফেক মানুষজন ওইখানে আসে না। এবং লিঙ্কডইন তারপর টুইটার এগুলো দেখবেন সব সেলিব্রিটিরা ইউজ করে, ভালো ভালো বিজনেসম্যানরা ইউজ করে। অ্যান্ড আপনার তো দরকার একজন বিজনেসম্যান যে ধরেন পটেটো সেল করে, এখন আপনি তার পটেটোর জন্য ডিজাইন করে দেন। যে ধরেন যে ফুড সেল করে, আপনি তার ফুডের জন্য ডিজাইন করে দেন, আপনি তার ফুডের জন্য মার্কেটিং করে দেন। সো লোকাল মার্কেট প্লেস বলতে বলছি যে আমরা বাংলাদেশের থেকে আমাদের লোকালি যে মার্কেট প্লেসগুলো আছে সেইখানে একটা নিজের ভালো অবস্থান তৈরি করা, এবং সেখানে আমরা কিভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি কিভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো। মাঝে মাঝে ক্লায়েন্টে, আজকে একটা ক্লায়েন্টের কাজ আছে আমি করছিলাম, সো আপনাদের করে মানে শেষ করে বাকিটা করব। 3টা থেকে স্যার আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ শিওর। আচ্ছা, আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এটা একটু আচ্ছা ক্লিয়ার করে বললে ভালো হতো। আর একদিন পর একদিন হবে কিনা এটা? হ্যাঁ, একদিন পর একদিন হবে। আর ক্লাস আজকে থেকে শুরু হয়েছে, আজকে ক্লাস আছে, তার মানে একদিন বাদে একদিন, আগামীকালকে অফ, তারপর দিন হবে শনি সোম বুধ বিকাল 3টা থেকে 4টা, শনি সোম বুধ বিকাল 3টা থেকে 4টা। এবং রোজার মাস যখন শেষ হয়ে যাবে, রোজার মাসটা শেষ হলে আপনাদের যদি মনে হয় যে ভাই আমি রাতে কমফোর্টেবল ফিল করছি, সো তখন রাতে ক্লাস দিব। আপনাদের যখন সুবিধা হয় তখন ক্লাস নেওয়ার চেষ্টা করব। ভাইয়া একটা প্রশ্ন আছে। জি শিওর। 30টা ক্লাস করার পর আমরা কি আর্ন করতে পারবো? হ্যাঁ, 36টা ক্লাস করার পর 36টা ক্লাসে 36টা টপিক, 36টা মডিউল। একটা মানুষের ফ্রিল্যান্সিং করার জন্য কখনো 36টা টপিক জানা লাগে না। আচ্ছা খালেদা আপু, আমি যদি আপনাকে একটু বোঝাই বলি, যে ধরেন আপনাকে ধরেন 36 মডিউলে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশার, হাবিজাবি অনেক কিছু আছে। হ্যাঁ, তো এই এত কিছুর মধ্যে ধরেন আমি আপনাকে একটা লোগো ডিজাইন শেখালাম। এবার এই লোগো ডিজাইনটা আপনি শিখে গেলেন, তারপর আপনি বুঝলেন যে কিভাবে গ্রাফিক ডিজাইনটা করতে হয়। এবার লোগো ডিজাইনটা শেখার পর এই লোগোটাকে আপনি একটা ক্লায়েন্টের কাছে সেল করছেন, তার মানে আপনি শিখে গেলেন যে কিভাবে একটা লোগো ক্লায়েন্টের কাছে সেল করতে হয়। এবার সেল করার সময় বিভিন্ন রিকোয়ারমেন্ট আসলো, আপনি যখন বুঝতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্টগুলো আসে একটা ডিজাইনের ক্ষেত্রে, তাহলে আপনি চিন্তা করেন তো যে একটা ডিজাইন আপনাকে শেখায়, সেটা যদি আমরা আপনাকে মার্কেটে ক্লায়েন্টের কাছে সেল করাই দিতে পারি, তার মানে কি আপনি এটা বিশ্বাস করেন যে একটা প্রোডাক্ট আমি শিখে সেই প্রোডাক্টটাকে আমি গ্রাফিক ডিজাইন দ্বারা সেল করতে সক্ষম হয়েছি, এবং বাকি যে 35টা ক্লাস আছে, 35টা টপিক, সেই 35টা টপিকও একই রকম একইভাবে ডিজাইন করে একইভাবে সেল করতে হয়, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে আমি আপনাকে বলছি, আপনাকে আমি শেখায়ে মার্কেট প্লেসে আর্ন করানোর ব্যবস্থা করে দিব। শুধু আপনার কোয়ালিটিটা একটু ভালো থাকতে হবে, যেন আপনার কাছ থেকে যে ক্লায়েন্টটা নিবে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যেন ক্লায়েন্টের অ্যাটলিস্ট পছন্দ হয়। এখন সবার তো একই রকম হবে না। দেখা যাচ্ছে যে এইখানে 5 জন আসলো, তো 4 জনের কাজের কোয়ালিটি খুবই ভালো, ক্লায়েন্ট একটা পছন্দ করছে, আপনারটা পছন্দ করছে না। এক্ষেত্রে আপনাকে আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি পারবেন না ব্যাপারটা এরকম না, আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। এইটার ব্যতীত, এটার বাইরে আসলে কোনো কিছুই নেই, ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই। এবং যেহেতু সাথে আছি, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা লেগে থাকলে সব কিছুই ঠিকঠাক থাকবে এবং আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে। আবার মানে বাকি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর ক্লাস করতে করতে গল্প করব, আমি ক্লাস দেখাবো, গল্প করব, আপনারা কাজ করবেন, গল্প করবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।